এবার রিশাদকে দলে ফেরাতে উঠে পড়ে লেগেছে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি, যেখানে রয়েছে অস্ট্রেলিয়ার একটি দলও। আকাশ ছোঁয়া দাম দিয়ে তাকে দলে নিতে চায় বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। এছাড়াও তাকে নিতে চায় আরও দুইটা ফ্র্যাঞ্চাইজি। তবে রিকি পন্টিংয়ের দলে টাইগার লেগির খেলার অনেকটাই নিশ্চিত সম্ভাবনা আছে। সেই সাথে দলটার হয়ে মাঠ মাতাতে পারেন আসন্ন গ্লোবাল সুপার লিগেও। অস্ট্রেলিয়া মাটিতে রিশাদের দল পাওয়া নিয়ে বাকি গল্পটা থাকছে রিপোর্টে। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে লেগ স্পিনারদের কদর আকাশচুম্বী, যার কারণে কোটি কোটি টাকা খরচ করে লেগ স্পিনারদের দলে ভেড়ায় দলগুলো, যেটা সবচেয়ে বড় নিদর্শন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রাশিদ খান, অ্যাডাম জাম্পাদের কোটি টাকা দিয়ে দলে নিয়েছে দেশটির ফ্র্যাঞ্চাইজিগুলো। পারফরমেন্সেও তারা ছাড়িয়ে যান বাকি সব বোলারদের। তারই ধারাবাহিকতায় এবার রিশাদ হোসেনকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। কোটি কোটি টাকা অর্থ খরচ করে তাকে দলে নিতে রাজি বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি। এর আগেও দলটিতে খেলার কথা ছিল তার, কিন্তু এনওসি না মেলাতে ওই আসরে দলটির হয়ে খেলতে পারেননি তিনি। তবে এবার যে কোনো মূল্যে তাকে দলে নিতে চায় রিকি পন্টিং এর দল। বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হওয়াতে আগামী জুলাইয়ে উইন্ডিজে অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে অংশ নিবে ফ্র্যাঞ্চাইজিটি। গেল আসরে সবচেয়ে বড় পার্থক্য গড়ে তুলেছিলেন স্পিনাররা, বিশেষ করে ওই আসরে দারুণ পারফর্ম করেছে লেগ স্পিনাররা। যে তালিকায় রয়েছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনও। গেল আসরে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। আসর জুড়ে পারফর্ম করে দলকে জিতিয়েছিলেন বৈশ্বিক কোন ট্রফি। পুরো আসরে তার সামনে অসহায় ছিল প্রতিপক্ষের ব্যাটাররা। ওই আসরে মাত্র 6.86 ইকোনমিতে শিকার করেছিলেন 6 উইকেট। দলের হয়ে তার থেকে বেশি উইকেট শিকার করেছেন কেবল মাহাদি হাসান ও কামরুল ইসলাম রাব্বি। মূলত সর্বশেষ টি-20 বিশ্বকাপের পর পুরো বিশ্বের লাইমলাইটে আসেন তিনি। ওই আসরে টাইগাররা সেমিফাইনালে উঠতে না পারলেও ছিলেন আসরে অন্যতম সেরা প্লেয়ার। তার ম্যাজিক্যাল বোলিং এ প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই আসরে 7 ম্যাচ খেলে 8-এর কম ইকোনমিতে শিকার করেছিলেন 14 উইকেট। লেগ স্পিনার তো বটেই, স্পিনারদের মধ্যে আসরটিতে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন তিনি। তবে টাইগার এই লেগই অস্ট্রেলিয়ানদের নজরে আসে সুপার 12-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচে অজি 2 ওপেনারের কাছে তেমন পাত্তাই পাচ্ছিল না টাইগার বোলাররা। তবে বোলিংয়ে এসে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে আনেন রিশাদ হোসেন। ওই ম্যাচে অস্ট্রেলিয়ানদের পতন হওয়া সবগুলো উইকেটই শিকার করেন টাইগার লেগি। যদিও ম্যাচটিতে বৃষ্টি আইনে 28 রানে হারতে হয় দলটিকে। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে রয়েছেন টাইগার লেগ স্পিনার। আসরে প্রথম ম্যাচে একাদশের সুযোগ না পেলেও দলটির পরিকল্পনাতে রয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পিএসএল এর পর বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের হয়েও খেলবেন তিনি।